নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? চলো আজকে নতুন একটি সাহিত্য চর্চায় বিলীন হই আমরা। আজকের সাহিত্য চর্চায় থাকবে ক্লাস 7-এর পাঠ্যপুস্তক থেকে স্মৃতিচিহ্ন কবিতাটি। স্মৃতিচিহ্ন কবিতাটি লিখেছেন কামিনী রায়। কামিনী রায়ের জন্ম 1864, মৃত্যু 1933। বাংলা সাহিত্যের প্রখ্যাত মহিলা কবি কামিনী রায় বরিশাল জেলার বাসন্ডা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা চণ্ডীচরণ সেন। কামিনী রায় অতি শৈশবকাল থেকেই কবিতা রচনায় প্রয়াসী ছিলেন। তার প্রথম কাব্যগ্রন্থ আলো ও ছায়া মাত্র 15 বছর বয়সে প্রকাশিত হয়। তিনি বেথুন কলেজ থেকে সংস্কৃতে বিএ পাশ করেন। তারপর ওই কলেজেই শিক্ষাব্রতির কাজে আত্মনিয়োগ করেন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হল পৌরাণিকী, দ্বীপ ও ধূপ, জীবনপথে, মাল্য ও নির্মাল্য, অশোক সঙ্গীত প্রভৃতি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি জগত্তারিণী স্বর্ণপদক লাভ করেন। নমস্কার। লেখিকা কামিনী রায়ের লেখা কবিতা স্মৃতিচিহ্ন। ওরা ভেবেছিল মনে আপনার নাম, মনোহর হর্মরূপে বিশাল অক্ষরে ইষ্টক প্রস্তরে রচে চিরদিন তরে রেখে যাবে। মূঢ় ওরা, ব্যর্থ মনস্কাম, প্রস্তর খসেছে ভূমে, প্রস্তরের পরে চারিদিকে ভগ্ন স্তূপ তাহাদের তলে। লুপ্ত স্মৃতি, শুষ্ক তৃণ, কাল নদী জলে ভেসে যায় নামগুলি, কে বা রক্ষা করে? মানব হৃদয় ভূমি করি অধিকার, করেছে প্রতিষ্ঠা যারা দৃঢ় সিংহাসন। দরিদ্র আজ ছিল তারা, ছিল না সম্বল। প্রস্তরের এত বোঝা জড়ো করিবার, তাদের রাজত্ব হের অক্ষুণ্ণ কেমনি। কাল স্রোতে ধৌত নাম, নিত্য সমুজ্জ্বল। কামিনী রায়ের স্মৃতিচিহ্ন কবিতাটি একটি ভাবগম্ভীর ও শিক্ষামূলক কবিতা। এই কবিতায় কবি মানুষের জীবনে প্রকৃত স্মৃতিচিহ্ন কী সেই বিষয়টি অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছেন। অনেক মানুষ মনে করেন বড় বড় প্রাসাদ, স্মৃতিস্তম্ভ বা পাথরের ফলকে নিজের নাম খোদাই করে রাখলেই চিরকাল স্মরণীয় হয়ে থাকা যায়। কিন্তু কবি দেখিয়েছেন সময়ের প্রভাবে এসব একদিন ধ্বংস হয়ে যায়। মানুষের প্রকৃত স্মৃতি বেঁচে থাকে তার মহৎ কর্ম, সৎচরিত্র, ভালোবাসা এবং মানবিকতার মাধ্যমে। তাই মানুষের হৃদয়ে স্থান করে নেওয়াই হলো সবচেয়ে বড় স্মৃতিচিহ্ন। কবিতার শুরুতে কবি বলেন, অনেকেই মনে করেন বিশাল অট্টালিকা বা পাথরের ফলকে নিজের নাম লিখে রাখলে সেই নাম যুগের পর যুগ বেঁচে থাকবে। এই বিশ্বাস থেকেই অনেকে নানা ধরনের স্মৃতিস্তম্ভ নির্মাণ করেন। কিন্তু কবি এই ধারণাকে ভুল বলে মনে করেন, কারণ পাথরও একদিন ক্ষয়ে যায়, ইট ভেঙে পড়ে, বড় বড় স্থাপনা ধ্বংসস্তূপে পরিণত হয়। সময়ের প্রভাবে সেই নামও ধীরে ধীরে মানুষের স্মৃতি থেকে হারিয়ে যায়। এরপর কবি আমাদের দৃষ্টি অন্য একটি সত্যের দিকে নিয়ে যায়। তিনি বলেন, পৃথিবীতে এমন অনেক মহান মানুষ আছেন যাদের কাছে ধন সম্পদ ছিল না, তারা কোনো বিশাল প্রাসাদ বা স্মৃতিস্তম্ভ নির্মাণ করতে পারেননি, কিন্তু তারা মানুষের জন্য কাজ করেছেন, মানুষের কল্যাণ করেছেন এবং নিজের সততা ও মানবিকতার মাধ্যমে মানুষের হৃদয়ে স্থায়ী স্থান করে নিয়েছেন। তাই তাদের স্মৃতি আজও মানুষের মনে অম্লান হয়ে আছে। কবি আরও বোঝাতে চেয়েছেন, বাহ্যিক জাঁকজমক বা
সম্পদের চেয়ে মানুষের চরিত্র, আদর্শ এবং সৎকর্ম অনেক মূল্যবান। যে মানুষ অন্যের উপকার করে, সত্যের পথে চলে এবং মানবতার সেবা করে, তার নাম কোনো পাথরে না লিখলেও মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকে। অন্যদিকে শুধুমাত্র নিজের নাম অমর করার জন্য গড়ে তোলা স্মৃতিস্তম্ভ একদিন সময়ের আঘাতে নিশ্চিহ্ন হয়ে যায়। স্মৃতিচিহ্ন কবিতার মূল বক্তব্য হল, মানুষের প্রকৃত অমরত্ব ধন সম্পদ, ক্ষমতা বা স্মৃতিস্তম্ভে নয়, বরং তার মহৎ কর্ম, আদর্শ, সততা ও মানবিকতায়। ভালো কাজের মাধ্যমে মানুষের হৃদয়ে যে স্থান অর্জন করা যায়, সেটিই সবচেয়ে মূল্যবান এবং চিরস্থায়ী স্মৃতিচিহ্ন। তাই আমাদের প্রত্যেকের উচিত এমন কাজ করা যাতে মানুষ আমাদের ভালোবাসা ও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। প্রিয় ছাত্রছাত্রীরা, স্মৃতিচিহ্ন কবিতার মাধ্যমে কামিনী রায় আমাদের একটি চিরন্তন শিক্ষা দিয়েছেন। মানুষের প্রকৃত পরিচয় তার ধন বা সম্পদে নয়, তার সৎকর্ম, আদর্শ ও মানবিকতায়। বড় বড় স্মৃতিস্তম্ভ একদিন ধ্বংস হয়ে যেতে পারে, কিন্তু ভালো কাজের স্মৃতি কখনো মুছে যায় না। তাই পরীক্ষার জন্য কবিতার মূল ভাবটি অবশ্যই মনে রাখবে, মানুষের হৃদয়ে স্থান করে নেওয়াই জীবনের সবচেয়ে বড় সাফল্য। সবাইকে সেকেন্ড ইউনিট টেস্টের আন্তরিক শুভেচ্ছা।